ঢাকা সিটির ভিতরে 80% এইচআইভিতে আসক্ত চেক করা 15 থেকে 25 পর্যন্ত হচ্ছে পরিমাণ ধরা খাবে, তার স্টুডেন্ট থাকবে বেশি। রাজধানীতে এইডস সংক্রমণ নিয়ে এমন আশঙ্কা আক্রান্ত এ যুবকের। অ্যালার্জি পরীক্ষা করতে যেয়ে শনাক্ত হয় এইডস। জানান সমকামিতায় জড়িয়ে যাওয়ায় এমন পরিণতি তার। সবাইকে বলবো যে এই ভুল পথে না যেতে সবাই সাধারণভাবে জীবনযাপন করুক, কারণ একটা ভুলের জন্য সারা জীবন পস্তাইতে হবে। চাই না যে আমার এরকম কেউ পস্তায়। চিকিৎসকরাও বলছেন একই কথা। বর্তমানে দেশে এইচআইভি আক্রান্তদের মধ্যে প্রায় 40%ই সমকামী। 50% বা আরও অ্যারাউন্ড 40% বিদেশ থেকে এরা ওইভাবে আসে। আর কিছু তো আসে যে এই বাংলাদেশে বিভিন্ন যে ট্রান্সপ্লান্টের মাধ্যমে বা ব্লাড ট্রান্সফিউশন অথবা রেনাল ট্রান্সপ্লান্ট এইসবের মাধ্যমেও কিছু 4-5% হয়তো এখান থেকে আসা। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। চলতি বছর এখানে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 এইচআইভি রোগী। বর্তমানে ভর্তি আছেন 12 জন। কিট সংকটের পাশাপাশি জনবলের অভাবে বিশেষ চিকিৎসার প্রয়োজন হলেও তা পাচ্ছেন না রোগীরা। তা আমাদের এখানে যারা ভর্তি হয় তারা আসলে খুব খারাপ পর্যায়ে এসে ভর্তি হয়। তা আমরা যেটা ফেস করি যে আমাদের এখানে এই রোগীগুলোর আসলে এইচআইভি ছাড়া অন্য আরও অনেকগুলো ডিজিজ থাকে, এবং এগুলোর জন্য যেই ধরনের ল্যাবরেটরি যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আমরা ওদের দিতে পারি না। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেক সময় ফোন করে ওভার ফোনে যে এই পেশেন্টগুলোকে আমাদের এখানে পাঠিয়ে দেবে, যেগুলো ইন্টেনসিভ কেয়ার লাগে। তখন আমরা আসলে ওই সাপোর্টটা দিতে পারি না। লাইফ সাপোর্ট দেওয়ার যে ওইটা আমাদের জনবলের সংকট আছে। দেশব্যাপী এইডস শনাক্তকরণ কেন্দ্রগুলোতেও আছে কিট সংকট, যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি সপ্তাহেই কেটে যাবে তা। সেকেন্ড কিটটা আমাদের কিছুটা স্বল্পতা ছিল। আমরা যখন কিটটা বিমানবন্দরে যখন আসে তখন তার 1 দিন বা 2 দিন আগে এটা আগুন লাগে, তো ওইখান থেকে আমরা ওই কিটটা এখনও আমরা পাইনি। ইন দ্য মিন টাইম আমরা এ সপ্তাহে কাল বা পরশু আমরা সেই কিটটা পেয়ে যাব। এইডস এসটিডি কন্ট্রোলের তথ্য অনুযায়ী দেশে 2024 সালে এ রোগে আক্রান্ত হয়েছেন 1438 জন, মারা গেছেন 195 জন। 2023 সালে আক্রান্ত হন 1276 জন এবং মৃত্যু হয় 266 জনের। আর চলতি বছর আক্রান্ত 1891 এবং মৃত্যু হয়েছে 219 জনের। একদিকে যখন সীমা ছাড়িয়ে বাড়ছে রোগীর সংখ্যা, অন্যদিকে 2030 সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূলের পরিকল্পনা করছে সরকার। একই বেডে ঘুমালে কিংবা একই প্লেটে খেলে এইডস ছড়ায় না। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এইচআইভি রোগীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।